যেখানে অতিরিক্ত জনসংখ্যার চাপে নাজেহাল দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ, সেখানে জনসংখ্যা বাড়াতে বিশ্ববাসীর সামনে আসছে নতুন অ্যাপ। জনসংখ্যা কমে যাওয়ায় অভিনব এই আবিষ্কার নিয়ে আসছে পূর্ব এশিয়ার দেশ জাপান। জনসংখ্যা কমে যাওয়ার সমস্যাটি সাম্প্রতিক বছরগুলোতে আরও গুরুতর আকার ধারণ করেছে জাপানে। জনসংখ্যা বাড়ানোর জন্য নাগরিকদের বিয়ে এবং স্মার্ট পরিবার গঠনের জন্য উৎসাহিত করছে সরকার। এমনকি সরকারিভাবে এবার ডেটিং অ্যাপের যাত্রাও শুরু করতে যাচ্ছে দেশটি। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় একটি নতুন পরিসংখ্যানে জানিয়েছে, আগের বছরের পরিসংখ্যান অনুযায়ী দেশটির মা প্রতি শিশুর জন্মের হার ছিল 1.26%, কিন্তু সর্বশেষ পরিসংখ্যানে এই হার 1.20% নেমে এসেছে, যার কারণে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। জানা যায়, জাতীয় জন্মের হার বাড়ানোর জন্য সরকার নিজস্ব ডেটিং অ্যাপ চালু করেছে। বিশেষজ্ঞরা মনে করেন 1973 সালে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জন্য অর্থনৈতিক সংকোচনের সময় এমনটি ঘটেছিল, কিন্তু এরপর থেকে জাপানে সন্তান জন্মের হার প্রতিনিয়ত কমে যাচ্ছে। জাপানের জনসংখ্যা কমে যাওয়ার সমস্যাটি সাম্প্রতিক বছরগুলোতে ধারণ করেছে গুরুতর আকার, কারণ এই বছরগুলোতে দেশটির মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা শিশুর জন্মের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এর ফলে দেশটির জনসংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে দেশটির শ্রমশক্তি, অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে। দেশটির তরুণ তরুণীর বিয়ে করার হারও কমেছে। গত বছর দেশটিতে সব মিলিয়ে মাত্র 30,000 বিয়ে অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে বিচ্ছেদের ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সর্বশেষ পদক্ষেপ অনুযায়ী দেশটির রাজধানী টোকিওতে সরকারি একটি ডেটিং অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছেন নগর কর্মকর্তারা। বর্তমানে এই অ্যাপ একেবারে প্রাথমিক পর্যায়ে থাকলেও আশা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে এটির কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হবে। অ্যাপটিতে জাপানি নারী ও পুরুষদের পছন্দের পাত্রপাত্রী খুঁজে দিতে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই অ্যাপে আগ্রহীরা স্বাস্থ্য পরীক্ষার বিবরণ সহ তাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রীর ক্ষেত্রে পছন্দ অপছন্দের নানান তথ্য সংযোজন করবেন। সেই অনুযায়ী একজন যোগ্য সঙ্গী খুঁজে দিবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।